আকাশের সূর্যের বিপরীতে গর্জে ওঠে যুদ্ধ বিমান, মনোমুগ্ধকর অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারা জাম্পিং আর শৈল্পিক ফ্লাইপাস্ট। যশোরের প্যারেড গ্রাউন্ডের আকাশে একের পর এক কর্মযজ্ঞ। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন। সুশৃঙ্খল মার্চ পাস্ট আর দক্ষতা প্রদর্শনে মুগ্ধ অতিথিরাও। বৃহস্পতিবার ৮৭তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কর্মকর্তাদের কমিশন প্রদান করেন বিমান বাহিনী প্রধান। বক্তব্যে বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাশাপাশি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমি সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি আধুনিক, পেশাদার ও দক্ষ বাহিনী হিসেবে পরিণত হয়েছে। ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে চলেছি। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সর্ড অফ অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি, কমান্ড্যান্টস ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের ট্রফি সহ বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান মেধাবী ক্যাডেটরা। বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর একজন সদস্য হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। বিমান বাহিনী ট্রফি অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং গৌরবের বিষয়। এই ট্রফি অর্জনের পর আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই অর্জন আমার একার নয়। দেশের আকাশ রক্ষার দায়িত্ব নিয়ে ৮ নারী সহ মোট ৪০ কর্মকর্তা যুক্ত হলেন বিমান বাহিনীর নতুন অভিযানে। শীতের কুয়াশা ভেদ করে যশোরের আকাশে ভেসে উঠেছে বিমান বাহিনীর গৌরবের রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫। এর মাধ্যমে আজ যারা কমিশন প্রাপ্ত হলেন, দেশের আকাশ সীমা রক্ষার দায়িত্ব এখন তাদের কাঁধে। এরা শুধু কমিশন প্রাপ্ত কর্মকর্তাই নন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাহস, সুরক্ষা এবং আস্থার প্রতীক। যশোর থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ।